আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব না করলে আমাদের নতুন আপডেট আপনারা পাবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চেয়ার, চেয়ারকে আরবিতে বলা হয়ে থাকে কুরসি। কুরসি মানে হচ্ছে চেয়ার। টেবিল, টেবিলকে আরবিতে বলা হয়ে থাকে তাউলাহ। তাউলাহ মানে হচ্ছে টেবিল। আলমারি, আলমারিকে আরবিতে বলা হয়ে থাকে দোলাব। দোলাব মানে হচ্ছে আলমারি। খাট, খাটকে আরবিতে বলা হয়ে থাকে সেরির। সেরির মানে হচ্ছে খাট। বিছানা, এর আরবি শব্দ হচ্ছে ফিরাস। ফিরাস মানে হচ্ছে বিছানা। বিছানার চাদর, এর অর্থ হচ্ছে সারসাব। সারসাব মানে হচ্ছে বিছানার চাদর। বালিশ, বালিশ শব্দের অর্থ হচ্ছে মুখাদ্দা। মুখাদ্দা মানে হচ্ছে বালিশ। বালিশের কভার, এর অর্থ হবে বেইত মুখাদ্দা, অনেকে বলে কিস মুখাদ্দা। কম্বল, কম্বলকে আরবিতে বলা হয় বেত্তানিয়া। এসি, এসি কে আরবিতে বা এয়ার কন্ডিশন কে আরবিতে বলা হয় মুকাইয়েফ। মুকাইয়েফ মানে হচ্ছে এয়ার কন্ডিশন। ফ্রিজ, ফ্রিজ কে আরবিতে বলা হয় তাল্লাজা। তাল্লাজা মানে হচ্ছে ফ্রিজ। কিচেন, এর অর্থ হবে মাতবাখ, অথবা রান্নাঘরকে বলা হয়ে থাকে মাতবাখ। প্লেট, প্লেটের আরবি শব্দ হচ্ছে সাহান। সাহান মানে হচ্ছে প্লেট। ছুরি, ছুরিকে আরবিতে বলা হয়ে থাকে সিক্কিন। সিক্কিন মানে হচ্ছে ছুরি। পাতিল, পাতিলকে আরবিতে বলা হয়ে থাকে গিদর। গিদির মানে হচ্ছে পাতিল। দরজা, দরজাকে আরবিতে বলা হয় বাব। বাব মানে হচ্ছে দরজা। জানালা, এর অর্থ হচ্ছে শিব্বাক। শিব্বাক মানে হচ্ছে জানালা। রুম, রুম শব্দের অর্থ হচ্ছে গোরফা। গোরফা মানে হচ্ছে রুম। লাইট, লাইট শব্দের অর্থ হচ্ছে ল্যাম্বা। ল্যাম্বা মানে হচ্ছে লাইট। সাবি, সাবি শব্দের অর্থ হচ্ছে মিফতাহ। মিফতাহ মানে হচ্ছে সাবি। পানি, পানি শব্দের অর্থ হবে ময়া। ময়া মানে হচ্ছে পানি। পান করা, এর অর্থ হচ্ছে শরাব। শরাব মানে হচ্ছে পান করা। তেল, তেল শব্দের অর্থ হচ্ছে জেট। জেট মানে হচ্ছে তেল। নাস্তা শব্দের অর্থ হচ্ছে ফতুর। ফতুর মানে নাস্তা। দুপুরের খাবার, এর অর্থ হবে গাদা। গাদা মানে হচ্ছে দুপুরের খাবার। রান্না করা, এর অর্থ হচ্ছে তাবাক। তাবাক মানে হচ্ছে রান্না করা। তরকারি, এর অর্থ হবে ইদাম। ইদাম মানে হচ্ছে তরকারি। ডাল, এর অর্থ হবে আদাস। আদাস মানে হচ্ছে ডাল। মাছ, এর অর্থ হবে সামাক। সামাক মানে হচ্ছে মাছ। মরিচ, এর অর্থ হবে ফিলফিল। কাঁচা মরিচকে বলা হয় ফিলফিল আখদার। যদি জাস্ট বলে যে মরিচ, মানে হবে ফিলফিল। পেঁয়াজ, পেঁয়াজ শব্দের অর্থ হবে বাসাল। বাসাল মানে হচ্ছে পেঁয়াজ। রসুন, এর অর্থ হবে থোম। থোম মানে হচ্ছে রসুন। আদা, এর অর্থ হবে জানজেবিল। জানজেবিল মানে হচ্ছে আদা। টমেটো, এর অর্থ হবে তামাতিম। তামাতিম মানে হচ্ছে টমেটো। ডিম, ডিমকে বেইদা অথবা বেদ বলা হয়ে থাকে। অনেকে বেদ বলে, অনেকে বেইদা বলে। আপনি যেটা সহজ মনে করেন সেটা আপনি বলতে পারেন। আমি জানি, এর অর্থ হবে আয়না মালুম। আনা মালুম মানে হচ্ছে আমি জানি। তুমি পাগল, এর অর্থ হবে ইনতা মজনুন। ইনতা মজনুন মানে তুমি পাগল। তুমি আসো, তাল হেনা। তাল মানে হচ্ছে আসো। ইনতা তাল, তুমি আসো। তুমি ভালো, এর অর্থ হবে ইনতা কোয়েস। তুমি ভালো মানে হচ্ছে ইনতা কোয়েস। তুমি বসো, এর অর্থ হবে ইনতা ইজলিস। ইনতা ইজলিস মানে হচ্ছে তুমি বসো। তুমি যাও, এর অর্থ হবে ইনতা রোহ। ইনতা রোহ মানে হচ্ছে তুমি যাও। তুমি কোথায় যাও, এর অর্থ হবে ইনতা ওয়েন। সরি, ইনতা ওয়েন মানে হচ্ছে তুমি কোথায়। তুমি কোথায় যাও, এর অর্থ হবে ইনতা রোহ। ওয়েন রোহ, ইনতা ওয়েন রোহ, তুমি কোথায় যাও। তাড়াতাড়ি করো, এর অর্থ হবে সৌই সোরাহ। সৌই সোরাহ মানে হচ্ছে দ্রুত করো বা তাড়াতাড়ি করো। শেষ হয়েছে, এর অর্থ হবে খালাস। খালাস মানে হচ্ছে শেষ।
আমি দেখি এর অর্থ হবে আনা শুফ। আনা শুফ মানে হচ্ছে আমি দেখি। আমার আছে এর অর্থ হবে ইন্দি। ইন্দি মানে হচ্ছে আমার আছে। আমার নাই এর অর্থ হবে মা ইন্দি। মা ইন্দি মানে হচ্ছে আমার নাই। আমার লাগবে এর অর্থ হবে আনা আবগা। আনা আবগা মানে হচ্ছে আমার লাগবে। কি লাগবে এর অর্থ হচ্ছে এস আবগা। এস আবগা মানে হচ্ছে কি লাগবে। আমি অল্প জানি এর অর্থ হবে আনা মালুম সোয়াই। আনা মালুম সোয়াই মানে হচ্ছে আমি অল্প জানি। এটা ভালো না। হাদা মাফি কোয়েস। হাদা মাফি কোয়েস এটা ভালো না। কথা শোনো এর অর্থ হবে ইসমাহ কালাম। ইসমাহ কালাম মানে হচ্ছে কথা শোনো। নম্বর দাও এর অর্থ হবে জিব রকম। জিব রকম মানে হচ্ছে নম্বর দাও। নম্বর কত এর অর্থ হচ্ছে কাম রকম। কাম রকম মানে নম্বর কত। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দয়া করে। আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, ভালো না লাগলেও দয়া করে একটি শেয়ার দিবেন।